তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা 8 জন 4টা বাইক নিয়ে চলে যাচ্ছি মাওয়ায়। তো এখন আমরা যাচ্ছি ফুলপুরাতে, আর আমার সাথে আছে আবির আছে, রিফাত আছে, সামির আছে, তারপর আছে সিফাত আছে, আরও দুজন আছে। তো আমরা এখন যাচ্ছি ফুলপুরাতে। তো আগে ফুয়েল লোড দেই, তারপর গাড়ি টান দেওয়া যাবে। তো আমরা এখন চলে এসেছি ফুয়েল পাম্পে, আর আমরা জনপ্রতি 1500 টাকা করে ফুয়েল নিয়ে নিতেছি প্রত্যেকটা বাইকে। তো এখানে সামিরের বাইকে নিয়ে নিছে, আর আবিরের বাইকে নিতেছে, আর আমারটা একটু পরে ঢুকাবো। আর পিছে আছে আমাদের আরটিআর। তো এখন সবাই এখানে কিছু রিলস নিয়ে, ভিডিও নিয়ে, তারপর আমরা আবার এখান থেকে রওনা দেবো। তো আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে মাওয়া যাব, বাট প্ল্যানটা সাকসেস হইতেছিল না। তো আমরা সবাই মিলে সবার সাথে কথা বলি যে চল মাওয়া গিয়ে ঘুরে আসা যায়, একদিনের একটা ট্যুর দিয়ে আসি। তো আজকে শুক্রবার, তো আজকে চিন্তা ভাবনা করলাম যে না, আজকে যাওয়া যাক। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই বের হয়ে গেছি আজকেই। তো হুট করে প্ল্যানটা হয়েছে। তো আমাদের সাথে আরও বাইকার যাওয়ার কথা ছিল, কিন্তু ওই বাইকগুলা আসতে পারে নাই কোনো একটা রিজনে। না হলে আমরা 7-8টা বাইক যাইতাম আজকে, কিন্তু এখন যাওয়া হচ্ছে আমাদের 4টা বাইক। তো বাড়ির সামনে যে জামের একটা ধাক্কা খেতে হবে, আসলে এটা কল্পনা করি নাই। তো আগে জামটা কোনো রকম পার হই, এই জামটা পার হইতো না হলে 20 মিনিট সময় লাগবে। তো আমরা এখন আছি মাদাইয়া ক্যান্টনমেন্ট পার হয়ে, আমরা সুয়াগাজী বাজার পার হয়ে এখন চলে আসছি আমরা মাদাইয়া। আর ক্যান্টনমেন্টের জামে আমার প্রচুর প্যারা খাইতে হয়েছে, যা বলার মতো না। কারণ গাড়ি ঘোড়া ছিল প্রচুর, আর রাস্তার কাজ চলতেছে যেহেতু, এই জন্য আর কি পেন খাইতে হয়েছে আমার। আর আমার ব্রেকের যে পাদানিটা আছে, ওই পাদানির উপর রাখলে আমার ডান পায়ের নিচে যে ব্রেকটা, ওটা ব্রেক খাইয়া নেয়। এটার জন্য আমার আর পেন খাইতে হয়েছে, পাও উঁচা করে রাখতে হইতেছে। তো আমরা এখন আছি মদনপুর ফ্লাইওভারে। তো এখন আমরা ফ্লাইওভারে উঠে গেছি, আর এত পরিমাণ বালু যা বলার মতো না, প্রচুর বালু রাস্তায় মাগো। আর আজকে এত পরিমাণ গাড়ি রাস্তায় যা বলার মতো না। শুক্রবার অনুযায়ী গাড়ি কম থাকার কথা ছিল, কিন্তু গাড়ি এত বেশি, মানে গাড়ি 60 থেকে 70 উঠাইতে পারতেছে না আমি, এত পরিমাণ গাড়ি। আর এত জাম খাইছি ভাই, যা বলার মতো না। আর রাস্তায় পুলিশও ছিল, কিন্তু আমাদেরকে সিগন্যাল মিটার কোনো কিছু দেয় নাই, আমরা আমাদের মতো চলে আসছি। তো আমরা এখন মাওয়ার রোডে ঢুকে গেছি। তো এই রোডটা হচ্ছে মাওয়ার রোড। তো আমরা আসলে চিনি না, তো 2-1 চিনে, রিফাতে চিনে, আর কেউই চিনি না আমরা। তো ওর উপরে ভরসা করে আমরা যাচ্ছি। তারপর আমরা শিওর হওয়ার জন্য এদিকে যে অটো রিক্সা চালকরা আছে তাদেরকে জিজ্ঞেস করছি। তো ওনারা বলছে হ্যাঁ ভাইয়া, এটাই মাওয়ার রোড, যেতে পারেন। এই রোডটা আমার থেকে অনেক ভালো লাগতেছে, একদম খোলামেলা, কোনো গাড়ি নাই। আমি 100-100-এ টানতেছি। তো এই রোডে আমি গাড়ি চালিয়ে একটু সন্তুষ্ট হইলাম। আর কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত আসা পর্যন্ত এত পরিমাণ জ্যাম, যা বলার মতো না। কিন্তু এই রোডে আমি 100 উড়াতে পারছি, সার্থক হয়ে গেলাম ভাই আমি। এই মাঝ রোডে যদি এরকম একটা পেন খাই, তাহলে আপনারে বলেন, আসলে ভয় তো লাগবেই। তো বাইকটা এখন ঠেলারে স্টার্ট নিছে, মানে ফার্স্টে স্টার্ট নিতেছিল না। তারপরে আমাদের যে 2 বাইক সামনে গেছিল, তো ওরা আসার পরে সবাই মিলে ঠেলা দেওয়ার পরে বাইকটা স্টার্ট হয়ে গেছে। আর বাইকটার স্টার্ট অফ হলো কেন এটাই বুঝলাম না। মানে গাড়ি চলতেছে আমার 100-তে 100, কিন্তু হঠাৎ স্টার্ট অফ হয়ে গেছে, এই জিনিসটাই বুঝলাম না। কিন্তু কেন, এটা কি ইঞ্জিন গরম হওয়ার কারণে নাকি অন্য কিছু? আর এই রোডটা অনেক খারাপ। আমরা ওই জায়গায় দাঁড়ানোর সাথে সাথে একটা 4B বাইকে আসে আমাদের পিছে দাঁড়ায়। তো এই জন্য আমরা যতটা সম্ভব হয়েছে মানে বাইকটা স্টার্ট করে সামনে একটা জায়গায় দাঁড়াবো। তো দেখি বাইকটার কি সমস্যা, আবার হয়তো সমস্যাটা দেখা দিতে পারে, আবার নাও পারে। তো যাক, স্টার্ট হয়ে গেছে, এটাই হচ্ছে অনেক কিছু। তো আমরা ওই রাস্তায় আর্মি দেখে, তো আমরা ওই রাস্তায় যাই নাই। তো ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, তো ওই রাস্তায় দিয়ে যাব। এদিক দিয়ে গেলে আর কি 2-3 কিলোমিটার ঘোরা লাগবে, এটা হচ্ছে পেন। আর বাইকটা দিয়েছে প্যারা, ইঞ্জিনটা হিট হওয়ার কারণে মানে স্টার্টটা অফ হয়ে যাচ্ছে, ঠেলা দিয়ে স্টার্ট নিতে হচ্ছে।
তো এটা তো একটা পেন, তো এই পেনটাই আমি নেওয়া লাগতেছে, আর কিছু করার নাই। তো বাইকটা 20-30 মিনিট যদি কোনো একটা জায়গায় দাঁড়ায় রেস্ট নিতে পারতাম তাহলে বাইকটা ঠিক হয়ে যেত। পুরোটা গরমের কারণে এমন হয়েছে। তো ওরা পিছে, এখন ওরা আসতেছে না কেন কিছুই বুঝতেছি না। তো ওরা এই রোড দিয়ে আমরা যাব এখন। তো এই রোডটা আমরা আসলে চিনি না, এই রোডটা চিনি হয়েছে রিফাতে, ওর ভাই বাদারও নাকি আসছে, ওরও নাকি এই রোড দিয়ে গেছে আর্মি দেখে। তো আমরা এখন এই রোড দিয়ে যাচ্ছি। আর যেহেতু আমরা 8 জন মানুষ, এই জন্য আমরা আসলে এই সাহসটা করছি। যদি 2-3 জন হইতাম তাহলে এই সাহসটা কখনো করতাম না। তো আমরা এখন আছি মাওয়ার রোডে, আর পদ্মা সেতু এখান থেকে আর 8 কিলোমিটার। আর আমাদের একটা বাইক পুলিশ ধরে ফেলছে, তো ও আসতেছে, আর বেশি দূরে নাই, ও কাছে। আমরা টান দিয়ে বেরিয়ে গেছি, কিন্তু ও টান দিয়ে বেরোতে পারে নাই, ও পুলিশের সামনে দিকে দাঁড়ায় গেছে। আর আমাদের একজন সাথে লাঠির পিটা খাইছে, যা বলার মতো না। এত দূর পর্যন্ত চলে আসছি, আর যদি মাওয়া না যেতে পারি তাহলে আসলে খারাপ লাগবে। আর এই বাইকারগুলো এখানে কিভাবে আসে আমি এটাই মাথা ধরে না। কারণ আমরা আসতে সময় না হলো 2টা চেকপোস্টে পুলিশ ছিল, তো ওরা কি পুলিশ থেকে বাইক গাইয়ে নাকি চিপা চাপা আরও অন্য কোনো রোড আছে ওই রোড দিয়ে আসে, আসলে এটা বুঝতে পারি না। তো যাই হোক, ব্যাপার না, রাস্তাটা খুবই ক্লিয়ার, কিন্তু টানতে মন চাইতেছে, কিন্তু টানাটানি করা যাবে না, যতটা সেফ রাইড করা যায়। তো আমরা ওই জায়গায় কিছুক্ষণ ওয়েট করি। আমাদের সাথে যে আইটিআরটা হারিয়ে গেছিলো, আইটিআরটাও চলে আসছে। ওই জন্য আমরা ওই চা দোকানে চাটা খাইয়ে আমরা এখন রওনা দিছি। আর আমি মনে করছিলাম পদ্মা সেতু হয়ে মাওয়া যাব, কিন্তু না, মাওয়ার রোড হচ্ছে এই রোডটা। তো এই রোডে নাকি মাওয়া যায়। তো যেহেতু প্রথমবার আসছি এই জন্য ভুল হয়েছে। আর রোডটা আসলে সেরা বললেই চলে, আশেপাশে গাছপালা, এইরকম রোডে যদি বাইক রাইড করা যায় আসলে মন মানসিকতা শান্তি, মানে এক কথায় শান্তি। তো পিছে আরও 2টা বাইক আছে, আর সামনে হচ্ছে আরটিআর। আর রাস্তাটা আসলে সেরা, কিন্তু বাইকটা যেহেতু ডিস্টার্ব করতেছে এখনও, ওই জায়গায় প্রায় আমরা 30 মিনিটের মতো ওয়েট করছি, তারপরও বাইকটা ঠান্ডা হয় নাই আর স্টার্ট নিতেছে না। সেলফি আসলে স্টার্ট নেওয়াটা অসম্ভব, ঠেলা দিয়ে স্টার্ট নেওয়া লাগতেছে। তো এখন দেখি কোন রোডে যা। তো আমরা চলে আসছি এখন মাওয়ার ফেরির ঘাটে। তো এটা হচ্ছে মাওয়া ফেরির ঘাট। এখানে আস্তে আস্তে আসলে অনেক কিছু ফেস করা লাগছে, তো প্যারা নাই, চিল। যাক, অবশেষে আসতে পারলাম মাওয়া ফেরির ঘাটে শত কষ্টের পরে। যাক, সব শেষে বাইকগুলো এখানে পার্কিং করে দিছি। আর এটা আমার প্রচুর পেন দিছে, যা বলার মতো না। আর গাটা আর প্রচুর ব্যথা করতেছে। আর আমরা এখানে ট্যুর শেষে সবাই যখন একসাথে আড্ডা দেই, মজাটাই আলাদা। আর এখানে অনেক ধরনের মাছ আছে, তারপরে ক্যাকটা আছে। তো আমরা মাওয়া থেকে ইলিশ খেয়ে আমরা ওইখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর একটা বেড বাস হয়েছে যে আমার গোপ্রোর অ্যাডাপ্টারটা আমি লাগাইতাম মনে নাই মাইক্রোফোনের সাথে, তো এই জন্য আসলে ওইখানে ভয়েস দিচ্ছি, কিন্তু ভয়েসটা আসে নাই। আর আমাদের সাথে লালমাই থেকে আরও স্কোয়াড অ্যাড হয়, আমাদের এই চেনা পরিচিত। তো আর আমরা এখন যাচ্ছি 300 ফিট, কারণ আমাদেরকে 2টা বড় ভাই আমাদেরকে 300 ফিট নিয়ে যেতেছে। আর আমাদের প্ল্যান ছিল যে মাওয়া থেকে ইলিশ খেয়ে আমরা 300 ফিট যাব। তো এখন আমরা যাচ্ছি 300 ফিট। আর সামনে আছে 4টা বাইক, পিছে আছে 2টা, আমার একটা, মোট 9টা বাইক। আর সামনে আরও 2টা বাইক আছে। তো এখন যাচ্ছি আমরা 300 ফিট। আর পেন খাইতে হয়েছে আরেকটা বিষয়, সামনে একটা ট্রাক উল্টায় পড়ে গেছিলো মাছ নিয়ে। তো রাস্তার অবস্থা প্রচুর খারাপ ছিল। আর আমার বাইকের গতি ছিল প্রায় 90, তো ওই অবস্থায় কন্ট্রোল করা লাগছে। আসলে এখানে কি হয়েছে, মানুষ অনেক ছিল আর আমাদের বাইক ছিল অনেক গতিতে। যাক, তারপর আমি বাইকটা কন্ট্রোল করে ফেলি। আর আমার বাইকটা ওই অবস্থায় স্টার্ট অফ হয়ে যায়, তারপরে ঠেললে আবার স্টার্ট নিতে হয়েছে। তো ওরা ট্রোলমোল দিয়ে সামনে আগে গেছিলো, তো আমি মাত্রই ওদেরকে ধরছি। তো ধরে দেখি যে আমার অ্যাডাপ্টারের
সাথে মাইক্রোফোনটা লাগাই নাই, তো এটা একটা ব্যাড বাস খেয়ে ফেলছি। তো এখন লাগাইছি, আসলে কপালটা খারাপ। যাই হোক, সমস্যা নাই, যেটা হয়েছে হয়েছে, এটা নিয়ে আর পেন নিয়ে লাভ নাই। ওয়াও, এটা হচ্ছে 300 ফিট। আরে আটিয়া তো পুরো পাঙ্খা। জুলাই 36 এক্সপ্রেস ওয়ে। ও ভাই সাব, ডাক সার্থক হয়ে গেছি। এত কিছু পরে 300 ফিট চলে আসছি। পেন নাই, চিজ চলে এসেছি 300 ফিট। টান হবে উড়া দুরা। আরে বাইকটা 100-এর বেশি উঠলেই বাইকটা হঠাৎ 80-60-এ চলে আসে। বিষয়টা বুঝতেছি না, কি যে একটা পেনে আসি ভাই, যা বলার মতো না। তো এখানে আমরা বাইকটা পিকআপ উঠে দিছি, আর এটা স্টার্টও হচ্ছিল না। অনেক দোকান দেখাইছি, প্রায় দুপুর এখন 1টা বাজে। তো এই জন্য ওরা দুজন চলে যাচ্ছে। মেকানিকও দেখাইছি, মেকানিকের দোকানের দিকেই, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো যাই হোক, যেটা কপালে ছিল ওইটাই হয়েছে। তো প্যারা নাই, আমরা এখন রিল্যাক্সে রওনা দিই। তো আমরা এখন চলে আসছি কুমিল্লায়। ঢাকা থেকে সোজা আমরা ডিরেক্ট চলে আসছি কুমিল্লায়। আর জিপেক্স নিয়ে আমাদের একটা প্যারা খাইতে হয়েছে। সকালবেলা যেহেতু আমরা 300 ফিট গেছিলাম, তো ওই জায়গায় বিপদটা ঘটে আমাদের সাথে। একটা গ্যারেজ থেকে আরেকটা গ্যারেজে যাওয়া লাগতেছিল, কোনো গ্যারেজে কাম হচ্ছিল না। তো এই জন্য ওইটাকে পিক আপ দিয়ে কুমিল্লায় আনতেছে। তো ওরা আমাদের পিছেই আসছে স্যার। আমরা রওনা দিয়েছিলাম 1টার দিকে, আর এখন প্রায় 4টা বাজে, প্রায় 4 ঘন্টা সময় লাগছে। আর আমরা যে রোড দিয়ে আসছি, রোডের অবস্থা ছিল প্রচুর বাজে। তো আর হচ্ছে যে শরীরের অবস্থা প্রচুর খারাপ, যা বলার মতো না, কারণ সারা রাত ঘুমাই নাই, সবাই শরীর ক্লান্ত। আর হচ্ছে এখন ঘুমাইলে কখন উঠি আসলে এটা নিজেও জানি না। তো যাক, সেফটি রাইড করে আসতে পারছি, এটাই অনেক। তো আজকের পর্যন্ত ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।